আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হোমিওপ্যাথি চিকিৎসক এস.এম. রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় প্রোস্টেট সম্পর্কিত রোগসমূহ, যেমন প্রোস্টেটাইটিস, বিপিএইচ বা বেনিন প্রোস্টেটিক হাইপারপ্লেজিয়া এবং প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেটাইটিস কেন হয় এ ব্যাপারে প্রথমে আলোকপাত করতে চাই। যেমন আমাদের প্রস্রাবের সঙ্গে বিভিন্ন বর্জ্য পদার্থ বা ক্রিয়েটিনিন নিঃসরণ হয়। এর মধ্যে অনেক ধরনের অ্যাসিড নির্গমন হয়, যেটাকে নিউট্রালাইজ করার জন্য প্রোস্টেটিক ফ্লুইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার কারণ প্রোস্টেটিক ফ্লুইডে থাকে অ্যালকালাইন, যা অ্যাসিডকে নিউট্রাল করে। যদি এই ইউরিক অ্যাসিড অথবা বিভিন্ন ধরনের প্রস্রাবের সঙ্গে মিশ্রিত অ্যাসিডকে নিউট্রাল করা সম্ভব না হয়, তাহলে প্রোস্টেটে এক ধরনের ইনফেকশন সৃষ্টি করে। আস্তে আস্তে সেটা এক ধরনের ক্যান্সার বা বৃহৎ আকারের বিপিএইচে রূপান্তরিত হতে পারে। তো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাতে এর সুন্দর সমাধান রয়েছে। কিছু অভ্যাসের পরিবর্তন এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে আমরা এ থেকে পরিত্রাণ। আমাদের এই বৃহৎ পুরুষ জনগোষ্ঠী, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, তাদের প্রায় 80% এ রোগে আক্রান্ত। বর্তমানে এই অসুখটি মহামারী আকার ধারণ করেছে শুধুমাত্র 3টি কারণে। একটা হলো স্বাস্থ্য সচেতনতার অভাব, নিয়মিত পানি পান না করা, প্রস্রাব আটকিয়ে রাখা, সঙ্গম ইচ্ছা বৃদ্ধি অথবা ল্যাসিভিয়াসনেস। এগুলো যদি আমরা বিদূরিত করতে পারি, তাহলে এ রোগ থেকে সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি। যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবন করি, তাহলে অল্প খরচেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই চিকিৎসা সেবা গ্রহণের জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়: সাদাব হোমিও হল, 332 নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা।